নমস্কার বন্ধুরা, লিটনের হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সামনে একটি সুন্দর চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। অনুষ্ঠান বাড়িতে কিভাবে চাটনি বানানো হয়, অনেকে আছে টমেটো দিয়ে, আমসত্ত্ব, খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি বানায়। আমরা টমেটো ব্যবহার করব না, এই চাটনিটি বানাবো খেজুর, আমসত্ত্ব, কাজু, কিশমিশ আর চেরি ফল দিয়ে। তা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, লাইক শেয়ার করতে ভুলবে না। বন্ধুরা চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। তাই প্রথমে কি করা হলো, এখানে অনুষ্ঠান বাড়িতে যেহেতু আমি রান্না করি, তাই আমসত্ত্বগুলো মাসিরা সব কেটে নিচ্ছে, এইভাবেই পিস করে কেটে নিচ্ছে। তোমরাও বাড়িতে যদি বানাও এইভাবেই কাটবে। তারপরে কিছু খেজুর জলে ভিজিয়ে রাখা হলো, যেহেতু খেজুরে অনেক সময় বালি থাকে, তাই ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট করে বটি দিয়ে কেটে নিতে হবে। আর দানাগুলো সব ফেলে দিতে হবে। কিছুটা জলের ভিতরে আমসত্ত্বগুলো রেখেছি, আর খেজুরগুলো কেটে কেটে রেখে দেওয়া হয়েছে। এইভাবেই করবে বন্ধুরা, আমরা কিন্তু টমেটো ব্যবহার করব না। এই চাটনিটা যদি রান্না করতে পারো, এই স্বাদের কোনো ভাগ হবে না। তারপরে এই গামলাতে দিয়ে দেওয়া হলো কাজু বাদাম, কিছু কাজু বাদাম দিয়ে দেওয়া হলো। তারপরে কিছু চেরি ফল কেটে নেওয়া হচ্ছে। চাটনিতে অনেকেই আছে ফোড়ন দেয়, অনুষ্ঠান বাড়ির চাটনিতে কখনোই ফোড়ন দেওয়া হয় না, শুধুমাত্র জলেই রান্না করা হয়। তাহলে চাটনিটা কিভাবে জলে রান্না করা হয় তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা। আর চেরি ফলগুলো একটু ছোট ছোট করে এইভাবে কেটে নেওয়া হচ্ছে। এই চাটনির উপরে যদি একটু চেরি ফল দেওয়া হয় তাহলে খুবই সুস্বাদু লাগে। তোমরা তো অনেকেই আছো, অনেক রকমভাবে চাটনি খেয়েছো করে, আমার মতন এইভাবে করে একবার চাটনি করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তারপরে চেরি ফলগুলো দিয়ে একটু জল দিয়ে এখন গ্যাসের উপর বসিয়ে দিয়ে ফুটাতে হবে, অল্প পরিমাণে একটু ফুটাতে হবে। তোমরাও এইভাবে করবে বন্ধু। আর সকালে টিফিন ছিল লুচি, সাদা আলুর তরকারি। আর আমার যে কাজ করে এই মাসি এখন খেতে বসেছে। দেখো বন্ধুরা, উনি এই যে এতগুলো লঙ্কা নিয়েছে, সব লঙ্কাগুলো খাবে। উনি খুব লঙ্কা প্রিয় মানুষ, খুব লঙ্কা খেতে ভালোবাসে, তাই এই লঙ্কাগুলো সব খেয়েছে উনি তোমাদের সামনে। তাই আমি একটু ওনার ভিডিওটা আমি দেখালাম, উনি কিরকম পরিমাণে লঙ্কা খায়। উনি একবার লঙ্কা খেয়ে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। তারপরে এদিক দিয়ে রান্নাটা যেহেতু শুরু করে দিয়েছি, তাই চাটনিটা প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দেব কি চিনি, কারণ কি প্রথমে চিনি দেবে না, একটু ফুটিয়ে নিয়ে তারপরেই চিনিটা দিতে হবে বন্ধুরা। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম পরিমাণ বুঝেই মিষ্টি দেবে। আর এই চাটনিতে একটু যদি মিষ্টি টক হয় তাহলে খেতে খুব ভালো লাগে। তোমরা চাইলে একটু তেঁতুল গোলার জল বা সাইট্রিক অ্যাসিড দিতে পারো, তাহলে কি হয়, একটু টক মিষ্টি হয়, খেতেও ভালো লাগে চাটনিটা। এই দেখো, এখন চিনিটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। কারণ কি প্রথমে অল্প পরিমাণে জল দিয়েছি, চিনিটা দেওয়ার পরে আর একটু গলে যাওয়ার পরে আর একটু বেড়ে যাবে। এখানে 250 লোকের চাটনি ছিল। এই চাটনি 250 লোকে খুব সুন্দর ভালোভাবে হয়ে গেছে। দেখো, আমি কিন্তু এই চাটনিতে কোনো টমেটো ব্যবহার করিনি, কোনো ফোড়নও দেইনি, ডাইরেক্ট জলের উপরে রান্না হচ্ছে। এদিকে এই মেশো একটু নাড়াচাড়া করছে, আমি ওদিক দিয়ে কিছুটা মাছ ভেজে নিচ্ছি। আমাদের রান্না যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অবশ্যই আপনারা বুক করতে পারেন। আমাদের ফোন নাম্বার আমাদের চ্যানেল দেওয়া আছে, আপনারা SMS বা কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই রান্না করি, ক্যাটারিং সহ কাজ নেই। দেখো, চাটনিটা চিনি দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যখন চাটনিটা ভালোভাবে এরকম ফুটানো হবে তখন চাটনির কালারটা হালকা লালচে লালচে চলে আসবে। দেখো কালারটা বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। কাজু বাদামগুলো খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর বন্ধুরা, আমি কিছু কিশমিশও দিয়েছিলাম, তোমাদের দেখাতে পারিনি, কিছু মনে করবে না। এরকমভাবে চাটনি বানালে ঘরের বয়স্ক মানুষ সবাই খেতে পারবে। আর যেই দাদাভাই দিদিভাই ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।